ও বাবাজিরা, ও বন্ধুগণ, তারা কেমন অসভ্য ছিল। তারা একজন যুবক একজন নারীকে ব্যবহার করবে, ওই নারীটি তার বোন হয় কিনা, ওই নারীটি তার খালা হয় কিনা, তার মা হয় কিনা, তারা এটা ভাবতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বাবাজিরা, ও বন্ধুগণ, শুধু তাই নয়, তারা যাদের ঘরে কন্যা সন্তান আসতো, ওই যুবক মনে করতো আমাকে অপমান করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, এই জন্য তার কন্যা সন্তানটাকে নিয়ে পাহাড়ের উপরে উঠত, ওই পাহাড় থেকে ফেল দিয়ে মেরে ফেলতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বাবাজিরা, ও বন্ধুগণ, ও পর্দানিশী মা ও বোনেরা, শুধু তাই নয়, এই কন্যা সন্তানটা যখন বড় হতো, উনি মনে করতো আমি যেরকম অন্যের মেয়েকে ব্যবহার করি, ওরাও আমার মেয়েকে এরকম ব্যবহার করবে, এই জন্য তাদের মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। ভাইরা আমার, বন্ধুগণ, আমরা দেখেছি গত 15.5 বছরে স্বৈরাচারী সরকারের সময় এই দেশে মা ছেলেকে বিবাহ করেছে, ভাই তার বোনকে ধর্ষণ করেছে, আমরা দেখেছি বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। ভাইরা আমার, বন্ধুগণ, ইতিহাস সকলের জানা, স্বামীর সামনে স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, আগামীতে যদি এই সমস্ত কুকর্ম জাইলি যুগের মানুষের মতো এই কাণ্ড থেকে বাঁচতে চাও, আগামীতে আমাদেরকে এই কোরআন সংসদে উঠাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, যখন এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যখন এই কোরআন দিয়ে পরিচালনা করা হবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই ব্যক্তির কোনো চিন্তা, কোনো ভয় থাকবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে আরবের লোকদেরকে তিনি কল্যাণের দিকে আহ্বান করেন। তিনি বলতেন ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিট। এমন একটি ইসলাম ধর্ম যার ছায়াতলে সকল যুগের সময়ের সাদা কালো, উঁচু নিচু, ধনী গরিব সকলে আশ্রয় নিতে পারে। ভাইরা আমার, বন্ধুগণ, বিশ্বনবী এই পবিত্র কোরআনে মাজিদ দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকেন। আর আরবের লোকেরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ও সাহাবীদেরকে জুলুম, নির্যাতন, অত্যাচার করতে লাগলো, কিন্তু এত চেষ্টা করার পরেও তাদেরকে দমাইতে পারলো না। ভাইরা আমার, বন্ধুগণ, কুরাইশদের তারা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হে মুহাম্মদ, তুমি কি চাও? সরদারি তোমাকে দেওয়া হবে। তুমি কি চাও? সুন্দরী রমণী, তার ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি কি চাও? সম্পদের মালিক হতে, তারও ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এর বিনিময়ে তোমাকে দুটি কাজ বাদ দিতে হবে। কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর হলো, তুমি যে ধর্ম প্রচার করো, এই ধর্ম আর প্রচার করতে পারবা না। দুই, তুমি যে আমাদের দেবতাকে নিন্দা করছো, আর নিন্দা করতে। ভাইরা আমার, বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের সমস্ত কথা নীরবে শুনলেন এবং তিনি ডাক দিয়ে বললেন, ও কুরাইশদের নেতারা, তোমরা শুনে নাও, শুনে নাও, রব্বে কারীম আমাকে এই পৃথিবীতে অর্থ সম্পদের জন্য আমাকে পাঠায়নি, এই পৃথিবীতে কোন নারীর জন্য আমাকে পাঠায়নি, এই পৃথিবীতে ক্ষমতার জন্য পাঠায়নি। আল্লাহ রব্বে কারীম এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে একমাত্র মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার। ভাই আমার, বন্ধুগণ, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম মানুষকে কোরআন হাদিসের কথা বলেন, ক্ষমতার লোভে নয়, নারীর লোভে নয়, সম্পদের লোভে নয়, তারা কথা বলে পথহারা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, কাফিরেরা এত চেষ্টা করার পরেও যখন তারা কোনো মতেই কুলে উঠতে পারতেছে না,
তখন তারা সিদ্ধান্ত নিল। আল্লাহ রাব্বে কারীম তাদের সিদ্ধান্তগুলো তুলে ধরলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা বলল যে কোরআন আমরা শুনবো না, কোরআন কাউকে শুনতে দেব না। ভাইরা আমার বন্ধুগণ, ওই যুগে যারা বাধা দিয়েছিল, আজকে যারা কোরআনের মাহফিলে 144 জারি করে, যারা কোরআনের কথা বলে তাদের কণ্ঠকে চিবি ধরতে চায়, যারা কোরআনের কথা বলে তাদেরকে ফাঁসি দেয়, মামলা করে, হামলা করে, এরা ওই সময়ের আবু জেহেলদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, তারা মনে করেছিল যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মনে হয় পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এই যুগের স্বৈরাচারী সরকার, আমরা দেখেছি আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ হুজুরকে এক ঘরের করে রেখেছিল। তারা মনে করেছিল মনে হয় তিনি পাগল হয়ে যাবেন, মনে হয় তিনি কারোর সাথে কথা বলতে না পারলে পাগল হয়ে যাবেন। তারা জানে না মুসলমানদের কাছে সবচেয়ে বড় অস্ত্র কমপ্লিট কোড অফ লাইফ, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো রকম সন্দেহ নাই। এই কিতাব আছে, তারা এটা বুঝতে পারে নাই, জানতে পারে নাই। আল্লামা জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ হুজুর বলেছেন যে আমি জেলখানায় থেকে পবিত্র কোরআনে মাজিদ হেফজ সম্পন্ন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুগণ, আমি দুনিয়ার সমস্ত বাতিল শক্তিকে বলতে চাই, তোমরা এই কোরআনকে যদি পুড়িয়ে ফেলাও, তোমরা এই আলেম ওলামাদেরকে যদি ফাঁসির কাস্টে ঝোলাও, তোমরা এই কোরআনকে শেষ করতে পারবে না।